তো রাধে রাধে প্রভুগণ, আমি সন্তোষ আপনাদের দাস আবারও হাজির আপনাদের সেবায়। প্রথমে আমার সমস্ত সাবস্ক্রাইবারদের চরণে আমার শতকোটি প্রণাম। তো আর বেশি কথা বলবো না, আসুন আপনাদের নিয়ে যাই শ্রী চৈতন্য গৌদিয়া মঠ। তো বেরিয়ে পড়লাম সকাল সকাল 4টের দিক করে, সেই ব্যক্তির কাছে যেই ব্যক্তি আমার সব, আমার বন্ধু, আমার সখা, আমার প্রভু, আমার সর্বস্ব। তো এই রাস্তাটা অনেকের চেনা চেনা লাগবে, কারণ শিবরাত্রির ফার্স্ট স্টার্টিং এই রাস্তা থেকে হয়েছিল, যেখানে আমার বন্ধুর সাথে দেখা করতে গেছিলাম। তো এই রাস্তাটা অনেকের চেনা চেনা লাগবে। তো হ্যাঁ, একই রাস্তা দিয়ে, কিন্তু ওটা গেছিলাম সোজা গিয়ে ডান দিকে ঘুরেছিলাম, আর এটা সোজা গিয়ে বাঁ দিকে ঘুরবো। তো আজকে রাস্তাটা অনেকটা ভিড় ছিল, কারণ এখন রমজান মাস চলছে আর এখন আমার মুসলিম ভাইদের নামাজ পড়ার টাইম। যার কারণে রাস্তাটা ভিড় ছিল অতিরিক্ত। তো এই সেই রাস্তা যেখান থেকে আমরা আগে শিবরাত্রি ব্লগে ডান দিকে ঢুকেছিলাম, আর এটা যাব আমরা বাঁ দিকে। তো কিছুটা যাওয়ার পর একটা সবজি মান্ডির ভেতরে ঢুকলাম। তো সবজি মান্ডির থেকে বেরোনোর পরে আমরা ঠিক রাস্তাটা গুলিয়ে ফেলেছিলাম, কোথায় যাবো ঠিক বুঝতে পারলাম না। এইটা মনে হয়, এই যে এইটা 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 হ্যাঁ বল, সাইডের দিক কোন দিকটা? এদিকটা তো, এদিকটা 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 কোন দিকটা যাচ্ছে? এদিকটা 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 আসো, দেখাচ্ছে আসে। তো অবশেষে রাস্তা খুঁজে পেলাম, আর আমাদের মুখে হাসি দেখুন রাস্তা খুঁজে পাওয়ার পর। আর এখানে আমরা একটু মজা করে নিলাম যে এখানে লাফিয়ে আসা যায় কিনা, কত ফুট আছে। এইখান থেকে লাফা, এইখান থেকে লাফিয়ে আসে, যা দূরে যাও। তো মানুষ যতই বড় হয়ে যাক না কেন, তাদের মনটা ছোট থেকে যায়, কারণ মানুষ বদলায়, মন না। আর দেখতে দেখতে মন্দিরের কাছে পৌঁছে গেলাম। এই যে বাঁ সাইডে যে মন্দিরটা দেখছেন, এই মন্দিরটা। তো দেখুন আপনাদেরকে মন্দিরটা দেখাচ্ছি ভালো করে। তো আমরা যেই সময় গেছিলাম সেই সময় মন্দিরটা ঠিক খোলেনি, তা কিছুক্ষণ বাইরে দাঁড়িয়েছিলাম। তা আমার বন্ধু বলছিল চ ওদিক থেকে ঘুরে আসি, ওদিক থেকে আমি বললাম না, মন্দিরে ঢুকবো, বেশি দূর যাবো না। কারণ এক্ষুনি মন্দির খুলে দেবে, যার কারণে কোথাও গেলাম না, মন্দির খোলার অপেক্ষা করলাম। অবশেষে মন্দিরে প্রবেশ করলাম অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর। আর মন্দিরটা খুবই নিস্তব্ধ ছিল। আর আপনারা যদি মানসিক শান্তি চান না, তো কিছুক্ষণ এইসব মন্দিরে গিয়ে একটু সময় কাটাবেন, দেখবেন মানসিক সুখ পাবেন। তো মন্দিরটা চারি সাইড আপনাদের দেখাচ্ছি। সামনে দেখছেন তুলসী দেবী আছে। তা এটা হলো মন্দিরের গর্ভগৃহ, এই যে যেটা দেখছেন মন্দিরের গর্ভগৃহ এটা। আর এই যে সামনে আমাদের তুলসী দেবী, আর এই বাঁ সাইডে একজন আছে, দেখাচ্ছি আপনাদেরকে। এই হলো একটা পুচকু, আর পুচকুর মা ভেতরে আছে। এটা একটা ছোট গোশালা, এখানে প্রায় 4 থেকে 5টা গৌমাতারা আছেন। হ্যাঁ, আর এটা হলো মন্দিরের পরিক্রমা মার্গ, যেটাকে বলি আর কি আমরা। আর ডান সাইডে একটা মন্দিরের গর্ভগৃহ। আর মন্দিরটা বেশি বড় না, বেশ ছোটোখাটোর মধ্যে বেশ সুন্দর শান্তশিষ্ট। তো এই যে আমার বন্ধু বসে আছে, ভাবছে কখন ভজন কীর্তন হবে, একটু গা দোলাবো। আর এদিকে দেখুন গুরুদেবদের কত সুন্দর সাজিয়ে রেখেছেন ওনারা, একের পর এক ফটো দিয়ে মালা লাগিয়ে রেখেছেন ফটোতে।
আর মন্দিরটা খুবই নিস্তব্ধ ছিল, যার জন্য মনটাও ভালো লাগছিল। কোনো সারা শব্দ কোথাও হচ্ছে না, চুপচাপ নিস্তব্ধভাবে। আর যা ভুল করে দেখিয়ে ফেলাম তো, ঠিক আছে আসুন দেখাই। আর এই হলেন সেই ব্যক্তি যার কারণে আমাদের এখানে আসা। তো দেখে নিন এই মুখটা, দেখুন এরকম মুখ দেখলে কে না মায়ায় পড়তে পারে বলুন। যেই দেখবে সেই ভালোবেসে ফেলবে, আর ভালোবাসলে সর্বস্ব হারাবে, সব কিছু ছিনিয়ে নেবে এই ব্যক্তি। তো কিছুক্ষণ পর ঠাকুরমশাইকে এসে গেটটা বন্ধ করে দিলেন। তা আমার বন্ধু জিজ্ঞেস করছে গেটটা কেন বন্ধ করে দিল। হ্যাঁ, বলছে এবার পুজো আশ্রা দেবে, তাই রেডি হচ্ছে। আর এখানে সন্ধ্যা আরতি হচ্ছিল, যার জন্য মনে করলাম যে না আপনারা একটু দর্শন করুন, যার জন্য কিছু কাটিনি, পুরোটাই তুলে ধরেছি। এখানে ক্যামেরাটা বুক পকেটে রাখার কারণে ভিডিওটা এইভাবে এসছে, কারণ কীর্তন হচ্ছিলো, আমি দু হাত তুলে একটু গা দোলাচ্ছিলাম, তো ক্ষমা করবেন। তো কিছুক্ষণ কীর্তনে গা দোলানোর পর আমাদের পুজো শেষ হয়, আর আমরা প্রসাদ নিয়ে ওখানে বসে খেয়ে, আর সাইডে হাত ধোয়া জায়গা আছে, ওখানে হাত টাত ধুয়ে আর আমরা প্রভুকে প্রণাম করে বেরিয়ে আসতাম ওনাকে বিদায় জানিয়ে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার কোনো একটা মন্দিরে। ততদিন সবাইকে ভালো রাখবেন, ভালো থাকবেন, আর আমার সাথে একবার মন থেকে বলুন রাধে রাধে।